আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা মিক্স সবজির ভাজি। তো এখানে হচ্ছে আমি গাজর নিয়েছি, তারপরে আলু, তারপরে হচ্ছে বাঁধাকপি। এই তিনটা সবজি দিয়ে আমি ভাজি করব। অনেক মজার একটা সবজি রেসিপি। এই সবজিটা হলে না আপনারা 5টার জায়গায় 10টা রুটি খেতে পারবেন। আর গরম ভাত হলে তার কোনো কথাই নেই, এত মজা হয়। আর একবার হলে ট্রাই করে দেখবেন, বেশি সময়ও লাগে না, বেশি মশলাও লাগবে না, একেবারে কম সময়ে কম মশলায় এই সবজিটা আর কি অনেক মজা লাগে খেতে। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছি। অনেকগুলো কাঁচামরিচ দিয়ে রেখেছি, কারণ হচ্ছে যে পাউডার মশলা যেগুলো আছে সেগুলো আমি একটু কম কম দিয়ে করব। এখানে আমি দিয়ে দিচ্ছি আস্ত জিরা, আস্ত সরিষা, মেথি, তারপরে হচ্ছে কারি পাতা, আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে ভালো করে ভেজে তারপরে সবজি দিয়ে দেব। আর এইভাবে সবজি কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন, আর যদি না খেয়ে থাকেন একবার করে ট্রাই করবেন। অনেক মজার একটা সবজি রেসিপি, অনেক ভালো লাগে খেতে। আর এখন তো এই গাজর, আলু, তারপরে বাঁধাকপি এইসবের কোনো অভাব নেই, সব সময় পাওয়া যায়। তো একবার হলো ট্রাই করবেন, রুটির সাথে না একদম জমে যাবে। তো এখানে আমি মশলা হচ্ছে একদম আর কি একটু একটু দিচ্ছি, না দিলেও চলবে মশলা, তারপরে একটু একটু দিচ্ছি আমি। তো হলুদের পাউডার, মরিচের পাউডার আর ধনিয়া পাউডার 1 চিমটি দিয়েছি। দিয়ে এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম। তো সবজি দিয়ে ভালো করে আমি উল্টে পাল্টে দিয়ে দেব, মশলার সাথে ভালো করে মিক্স করে নেব সবজিগুলো। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। যে কোনো ভাজিতে লবণ একটু কম দিলেই ভালো, কারণ ভাজিগুলো যখন সফট হবে তখন একেবারেই কম হয়ে যাবে। তো লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি, দিয়ে আমি নেড়ে নিচ্ছি, নিয়ে রেখে রেখে দিব। আর এই রান্নাটা হতে না বেশি সময় লাগে না, আলু, গাজর, বাঁধাকপি এগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই ভাজিটা তাড়াতাড়ি হয়ে যায়। বেশি হলে 10 মিনিট লাগবে সময়, ভাজিটা তোমার কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমি ঢাকনা দিয়ে রেখে রেখে দেব। এই যে রেখে দিলাম। তো 5 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিয়েছি। আমার এটা না 50% হয়ে গেছে, আরও কিছুক্ষণ রাখলে ঢাকনা দিয়ে দেখে তারপরে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে পুরোপুরি। এটা গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে করতে হবে, না হলে জ্বলে যাবে, কারণ ভাজিতে তো পানি দেব না, তাই যদি গ্যাসের ফ্লেম হাই রাখি তাহলে পুড়ে যাবে। এই যে দেখুন আমার সবজিটা পুরোই সিদ্ধ হয়ে গেছে, সব কিছু গাজর, আলু, বাঁধাকপি সবগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাতে ধনিয়া পাতা দিয়ে দেব, দিয়ে গ্যাসটা বন্ধ করে নেব। অনেক মজা লাগে গরম ভাত বা রুটির সাথে বা লুচির সাথে। আপনারা একবার হলে খেয়ে দেখবেন, এই রেসিপিটা করে দেখবেন, অনেক ভালো লাগে। আর অনেক সিম্পলভাবে হয়ে যায়, বেশি সময়ও লাগে না, বেশি মশলাও লাগবে না। এই যে হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগলো রেসিপিটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যদি একটু ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।